জীবন থেকে কোনো কিছু হারিয়ে গেলে তার জন্য আফসোস না করে তার পরিবর্তে আরও ভালো কিছু সামনে অপেক্ষা করছে, এটা ভেবেই বাকিটা জীবন বা সামনে এগোতে হবে। আসসালামু আলাইকুম, বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেল থেকে আমি মিতু বলছি। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো শুরুতেই যেই কথাটা বললাম যে আমাদের জীবন থেকে কোনো কিছু হারিয়ে গেলে তার জন্য আফসোস করাটা ঠিক নয়, বরং এটাই ভাবতে হবে যে আল্লাহ এটার পরিবর্তে আপনার জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে বা রেখেছে। এই চরম সত্যটা আমরা অনেকেই জানি, কিন্তু অনেকে অনেক সময় মানতে চায় না। যখন আমাদের প্রিয় জিনিসটা বা প্রিয় মানুষটা জীবন থেকে হারিয়ে যায় বা অনেকটা দূরে চলে যায়, তখন কিন্তু খুবই কষ্ট লাগে। আর সেই কষ্ট মনে হয় কি যেন এই কষ্টটা কাটিয়ে উঠতে পারবো না। তারপর দেখবেন আল্লাহ আপনাকে এমন ধৈর্য দিবে বা এমন পরিস্থিতিতে আনবে যেটা আপনি হারিয়েছেন তার থেকে ভালো কিছু পেয়ে তখন আপনার ওই হারানো জিনিসটার কথা ভুলে যাবেন। আচ্ছা, আপনাদের সঙ্গে তো অনেকই জ্ঞান দিয়ে ফেললাম, এবার একটু ভিডিও রিলেটেড কথা বলি। সকালবেলা খেয়েছিলাম রুটি আর আলু ভাজি, সাথে ডিম ছিল। তারপর দুপুরে রান্নাবান্না করতে হবে, এটা তো আমাদের প্রতিদিনকার একটা রুটিন। আজকে করলা ভাজি করব আর কাচকি মাছ দিয়ে আলু আর বেগুন দিয়ে চচ্চড়ি করব। তার আগে মেয়ের জন্য একটু খিচুড়ি বসিয়ে দিয়েছি সবজি দিয়ে আর ডাল, পোলার চাল দিয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম যাতে করে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই তো এখন করলা ভাজিটা করে নিব। ভিডিওর এ পর্যন্ত যারা যারা আমার সঙ্গে আছেন, তো ভিডিওটিতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি অনেক ভালো লেগে যায় তো ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন। আর যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের অল অপশনটা অন করে দিবেন। আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা আপনাদের মূল্যবান সময় বের করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো আমার এখন তরকারিটা কমপ্লিট, হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম। এটা হতে বেশি একটা সময় লাগে না। উপর থেকে একটু ধনেপাতাও দিয়ে দিলাম। আর এই তো তরকারিটা হয়ে গিয়েছে, আর পাশে ভাতটাও আমি রান্না করে নিয়েছি। এখন পুরো চুলাটা ক্লিন করে নিব, সাইডে যেই অংশগুলো আছে সব ভালো করে পরিষ্কার করে নিব। আর যখন এই চুলাটা পরিষ্কার করি, রান্নাঘরটা পরিষ্কার হয়ে যায়, তখন কিন্তু মনের মধ্যে খুবই ভালো লাগে। আর যখনই এখানে এলোমেলো থাকে, চুলা অপরিষ্কার থাকে, তখন কিন্তু রান্নাও করতে ইচ্ছা করে না, আর দেখতেও ভালো লাগে না। তো এই তো আমি প্রথমে একটু ভিম বার দিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর তারপরে একটা ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। এতে করে তেলের যে একটা আছে, ওই তেল চিটচিটে ব্যাপারটা থাকে না। আর এই তো আমি এখন সব কিছু গুছিয়ে নিয়েছি, পাশাপাশি আমি ঘরটা ঝাড়ু এবং মোছা দুটোই করা হয়ে গিয়েছে। এবার আমার রান্নাঘরটাও পরিষ্কার করা শেষ। এবার আমি গোসল করব। আর গোসল করার পরে কিন্তু বেশি ময়লা আবর্জনার যেই কাজগুলো আছে এগুলো কিন্তু করতে ইচ্ছা করে না। তার কারণে আমরা কিন্তু গৃহিণীরা সবাই চেষ্টা করি গোসল করার আগে সব করে নিতে। আর এই তো দেখুন, আমি আজকে আপনাদের সঙ্গে একটা খাবার শেয়ার করি। এটাকে আমরা গ্রামের ভাষায় বলি দুধ লাউ বলি। তো লাউ দিয়ে আর দুধ দিয়ে চিনি দিয়ে এটা রান্না করা হয়, পায়েসও বলতে পারেন। ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।